এখানে দুটো নিবন্ধনের ব্যাপার আছে, একটা হচ্ছে ভোটার নিবন্ধন আর একটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য নিবন্ধন। যাদের হাতে এনআইডি আছে, আমি যদি খুব সংক্ষেপে বলি, তারা সবাই ভোটার। এনি বাঙালি যার পজিশনে বাংলাদেশের এনআইডি আছে, তার মানে তিনি ভোটার তালিকায় ইতোমধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। 13 ডিজিট হোক 17 ডিজিট হোক, যে ডিজিটেরই হোক না কেন, আপনি যদি কখনো বায়োমেট্রিক্স দিয়ে থাকেন এবং তালিকাভুক্ত হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশের এনআইডি একটা পেয়ে থাকেন, সেটা যদি আপনার কাছে এখন যদি ল্যামিনেটেড থাকে সেটা হোক বা স্মার্ট আইডি কার্ডটা হোক, যেটাই থাকুক না কেন, আপনি একজন ভোটার আপনার এলাকার। এবং আপনি যে ঠিকানাটা ওই কার্ডে লেখা আছে আপনার বর্তমান ঠিকানা, আপনি ওই ঠিকানার একজন ভোটার। সো তারা ভোট দিতে পারবেন। এটা হচ্ছে ইনসোফার দি ভোটার রেজিস্ট্রেশন ইজ কনসার্ন। এবং আইন অনুযায়ী একজনকে ভোট দিতে হলে সর্বপ্রথম ভোটার হতে হবে। ভোটার যারা না, আমি দেখেছি আপনাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব এসছে, এগুলো এক্সটেন্ডেড প্রস্তাব, এগুলো হয়তো ভবিষ্যতে আমরা আলোচনা করে দেখতে হবে কিছু সমাধান বের করা যায় কি না। তবে বর্তমানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত কেউ ভোট দিতে পারবেন না। নেক্সট হচ্ছে আপনার ওসিভি রেজিস্ট্রেশন, যা দেশের বাইরে থেকে ভোট দেওয়ার জন্য আউট অফ কান্ট্রি ভোটিং রেজিস্ট্রেশন। এইটারই আমরা অ্যাপটা ডেভেলপ করছি এবং ইনশাআল্লাহ নভেম্বর মাসে এই অ্যাপটা লঞ্চ হবে, নভেম্বরের 3rd উইকে। 2nd উইকেই আমরা চেষ্টা করছি, লেটেস্ট বাই 3rd উইক অফ নভেম্বর এই অ্যাপটা লঞ্চ হবে। এবং তখন থেকে আমরা আগের থেকে সার্কুলার দিয়ে, আমরা প্রচারণার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় হোক, আমাদের ন্যাশনাল মিডিয়ায় হোক, আমরা জানিয়ে দিব যে কোন অঞ্চল থেকে পৃথিবীর কবে রেজিস্টার করতে পারবেন ভোটাররা। সাধারণভাবে আমরা 7 থেকে 10 দিন প্রত্যেক রিজিয়নকে দিব এবং সবশেষে আমরা চেষ্টা করব আরও 3 থেকে 7 দিন সময় রাখার, যাতে করে বাদ পড়া যারা ভোটার আছেন, হয়তো তার সুনির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন নাই, ওই সময়ে যাতে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে পারেন। আমরা ওই পদ্ধতিটা, প্ল্যাটফর্মটা আপনাদেরকে ব্রডলি একটু পরে আমাদের কনসালটেন্ট ডক্টর সালিম আপনাদেরকে দেখাবেন। আমি একটু গ্লোবাল এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করতে চাচ্ছি, যেহেতু আমি দেখেছি আপনাদের তালিকাটা আজকে যারা আছেন, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত ইনফর্মড সেগমেন্ট অফ দ্য কমিউনিটি আপনারা আজকে প্রেজেন্ট আছেন এখানে। আপনাদের উপলব্ধির জন্য এটা আমি একটু বলতে চাচ্ছি। গ্লোবালি পোস্টাল ব্যালট খুব একটা সহজ কাজ নয়। গ্লোবালি এইটার রেজিস্ট্রেশনের হার হচ্ছে মাত্র 2.7% অ্যাজ পার ইন্টারন্যাশনাল আইডিয়া। অর্থাৎ প্রবাসে যেসব লোক থাকেন বিভিন্ন দেশের, তাদের মধ্যে মাত্র 2.7% রেজিস্ট্রেশন করে থাকেন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আর এই যে 2.7% রেজিস্ট্রেশন করেন, তাদের মধ্যে থেকে আমাদের মতো দেশগুলোতে আপনার ভোট সংগ্রহের হার হচ্ছে মাত্র 30%-এর নিচে। এই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমরা জানি আমাদের দেশের প্রবাসী যারা আছেন, তাদের মাঝে ভোটের আগ্রহ অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি, যে কোনো দেশের চেয়ে বেশি। এবং তারা আমাদের এই যে গণতান্ত্রিক উত্তরণ এবং পরিবর্তন, এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা চাচ্ছি এবারের আপনাদের যে ইউফোরিয়াটা, আপনাদের যে আগ্রহ, এই আগ্রহটাকে ক্যাপচার করে আমরা সামনে এগিয়ে নিতে, যাতে করে ভবিষ্যতে আমাদের এটা যেন সাকসেসফুল হয়। পাশাপাশি প্রবাসে আমাদের বসবাসকারী বাংলাদেশির সংখ্যা কোনো হিসাব অনুযায়ী 14 থেকে 15 মিলিয়ন। এত বড় সংখ্যক একটা জনগোষ্ঠীকে বাদ রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে, এই বিষয়টা ভাবাটাই অমূলক। তা আমি মনে করি আমাদেরকে এটা শুরু করতে হবে, যে স্কেলেই হোক না কেন। আমি যে সংখ্যাগুলো বললাম, সংখ্যাগুলো এই জন্য বলছি যে আমাদের প্রত্যাশাটাকে হয়তো বা আমাদেরকে একটু লিমিটেড স্কেলে রাখতে হবে, বাট আমরা ডেফিনেটলি ফেল করব না এবং ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই এটার সাথে সম্পৃক্ত হবেন। আমাদের রিজিয়নের এক্সপিরিয়েন্স যদি আমি বলি, ভারত গত 3টি লোকসভা নির্বাচন থেকে প্রবাসী ভোট শুরু করেছে এবং সেই এই লাস্ট নির্বাচনটা যদি বলি, মাত্র তাদের প্রায় 4 কোটি ভোটার প্রবাসীর মধ্যে ভোটের জন্য নিবন্ধন করেছিল মাত্র 1,19,000 এবং ভোট দিয়েছিলেন মাত্র 2,900 জন। এই হচ্ছে এটা ভারতের এক্সপিরিয়েন্স। পাকিস্তান আজ পর্যন্ত সেইভাবে তারা বাস্তবায়ন করতে পারে নাই, শ্রীলঙ্কাও সেইভাবে এখনও বাস্তবায়ন করতে পারেন। তারা অনলাইন বেশ কিছু সিস্টেম নিয়ে ট্রায়াল ফেজে আছে।
মালয়েশিয়ার কথা যদি বলি, মালয়েশিয়াতে প্রায় 18 লক্ষ প্রবাসী আছে। তারা গত 3টা নির্বাচন ধরে চেষ্টা করে সর্বশেষ নির্বাচনে তারা নিবন্ধন করতে পেরেছিলেন 54,000। যদিও বা তাদের নিবন্ধনে একটা নেগেটিভ ইনসেন্টিভ কাজ করে, কারণ তাদের এই খরচটা বহন করতে হয় ইন্ডিভিজুয়াল ভোটারকে, দেশ এই খরচটা বহন করে না। আমি এই উপাত্তগুলো আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে আপনারাও বুঝতে পারেন যে চ্যালেঞ্জটা কোন জায়গাটাতে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে পোস্টাল ব্যালটের, বিশেষ করে চ্যালেঞ্জ হচ্ছে দের ইজ এ গ্লোবাল ওয়েস্টেজ রেট অফ 24%। প্রতি 4টা পোস্টাল ব্যালটের একটা দেশে এসে পৌঁছায় নাই। এটা বিভিন্ন কারণে হয়, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ভোটার যখন ওসিভির জন্য রেজিস্ট্রেশন করেন, সেই রেজিস্ট্রেশনে উনি যে ঠিকানাটা দেন সেই ঠিকানায় দেখা যায় ঠিকানাটা ঠিকভাবে লেখেন নাই, ওখানে ডাকটা পৌঁছায় না। অনেকে আছেন ডাক পৌঁছায় কিন্তু উনি আর সময় মতো ভোটটা দিয়ে পোস্ট করেন না। এই সময় মতন পোস্টটা ফেরত না আসার কারণে এটা গণনার মধ্যে নেওয়া সম্ভব হয় না।